নমস্কার, আমার নিউ চ্যানেল নিয়ে আমি আবার চলে এসেছি, মৌমিতাস হবি। তো আমি গল্প পড়ে শোনাচ্ছিলাম আপনাদের। তো আমবাগানের ভূত, তার শেষটুকু অংশ এখনও বাকি আছে। শেষটুকু অংশ আমি আজকে পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুনতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই পুরোটা শুনবেন, স্কিপ করবেন না, আর পাশে থাকুন আমার। আর যদি নিউ বন্ধু আসেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবেন। আর অল বাটনটা বেল আইকনের প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকে পাঠ করে শোনাই আপনাদের শেষটুকু অংশ, আমবাগানে ভূত। আর লেখিকা শান্তা দেবী, পাঠে মৌমিতা ঘোষাল। কোষ্টি পাথরের গায়ে সোনার আঁচড়ের মতো আলোটা আর এক জায়গায় এক মুহূর্তের জন্য জ্বলে উঠল। বিশু তাকিয়ে দেখতে পেলে থামের মোটা মোটা পা নিয়ে প্রকাণ্ড একটা 20 হাত লম্বা মানুষ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার ঝাঁকড়া চুলওয়ালা মাথা আর দাড়ি ভর্তি মুখে দিকে আলো, আর তাকাবার আগেই দপ করে আলোটা নিভে গেল। মনে হলো যেন সেই বিরাট মানুষটার একটা পা একটু নড়ে উঠল। এ কি আলোর আলো না যক্ষের বাতি! বিশু সমস্ত শরীরটা ভয়ে যেন বরফের মতো ঠান্ডা হয়ে আসতে লাগলো। কিন্তু ফিরে বাড়ি পালাবারও উপায় নেই। অনেকখানি সে এগিয়ে এসেছে, এখন বাড়ি হাতের কাছে নেই। নাপিত পাড়াও দূরে, যেদিকেই এগোতে যাবে সামনে বিপদ। তার নড়বার ক্ষমতাও যেন লোপ পেয়ে গিয়েছে। ভূত যদি হয় তবে কোন দিক থেকে সে ঘাড়ে এসে পড়বে আর তো কোনো স্থিরতা নেই। দাঁড়িয়েই বিশু ভাবতে লাগলো, এখন কি করা যেতে পারে। নিজের আলোটাও যে চাদর জড়িয়ে লুকিয়ে ফেলবে, যাতে ভূতটা তাকে আলোর সাহায্যে অন্তত গ্রেপ্তার না করতে পারে। মার মুখখানা একবার মনে পড়ল। মা এসে কোলে তুলে নিলে আজ সে আবার ছোট্ট শিশুর মতো সব ভাবনা মায়ের হাতে ছেড়ে দিতে পারে। ধূপ 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 একজোড়া ভারী পায়ের শব্দ বিশু সব ভাবনা গুলিয়ে দিল। সেই বিরাট মানুষটার নিছক অন্ধকারে গড়া একজোড়া কালো পা বাতির আলোর একটুখানি নড়তে দেখা গিয়েছিল। নিশ্চয়ই সেই পায়ের শব্দ। ক্রমেই এগিয়ে আসছে বিশু ভয়ে চোখ বুজল। চোখে এমন মূর্তি সে কিছুতেই দেখতে পারবে না। কিন্তু আশ্চর্য, তার বন্ধ চোখের সামনে দিয়ে একটা নয়, সেই সারি সারি কালো ভূত দাড়ি আর চুল নেড়ে হাঁটতে শুরু করলো। 2 হাতে নিজের চোখ দুটো সে টিপে ধরল, কিন্তু হায় রে কপাল, একজোড়া আলোর আগুনের চোখ যেন তার 2 চোখের ওপর চেপে এসে বসল। তার থেকে বিন্দু বিন্দু তারার মতো আগুন চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। বিশু 2 চোখ চাপা দিয়ে ছুটতে লাগলো, কিন্তু ভূতটা নাছোড়বান্দা। সে বিকট সুরে আও বলে চিৎকার করে বোধ হয় বিশুকে ধরতে ছুটে আসতে লাগলো। এবার আর বিশুর নিস্তার নেই। নেমন্তন্ন খেতে গিয়ে শেষে ভূতের হাতে প্রাণটা দিতে হবে। বিশু আকাশ ফাটিয়ে একটা হাঁক দিল, সঙ্গে সঙ্গে তারা ভীষণ জোরে ছুটল, আর চিৎকারে সমস্ত বাগানটা যেন কেঁপে উঠল। দৌড়ে চোটে
পায়ের তলার মাটি শুদ্ধ কাঁপছিল। কিন্তু ভূতরা আবার নতুন ফন্দি আবিষ্কার করেছে। তার পায়ে হাঁটা বন্ধ হয়ে গিয়েছে। বিশু বড় বড় চোখ করে দেখল প্রকাণ্ড একটা অন্ধকারে পোটলা গড়াতে গড়াতে তার দিকে এগিয়ে আসছে। এক এক পাক গড়াচ্ছে আর একবার করে আও বলে চেঁচিয়ে উঠছে। ভূত যে আবার এমন অদ্ভুত হতে পারে তা বিশু কোনো দিনও ভাবেনি। আমবাগানের সেইখানটা পাহাড়ের মতো গড়িয়ে নেবেছে, কাজেই ভূতরা একেবারে চাকার মতো তাড়াতাড়ি নেবে আসতে লাগলো। বিশু দেখলে এবার আর ভূতের হাত থেকে নিস্তার নেই, কারণ ভূতের মতো এত জোরে ছুটে সে পালাতে পারবে না। অগত্যা বিশু তার শেষ সম্বল লণ্ঠনটা তুলে ভূতকে লক্ষ্য করে খুব জোরে ছুঁড়ে মারলে। কিন্তু কি আশ্চর্য, লণ্ঠনের ঘা খেয়ে ভূতটা আর কিছু না বলে ও বাবা ভূতে মেরে ফেললে গো বলে খুব কেঁদে উঠল। বিশু হতভম্ব হয়ে গেল। এতক্ষণে তার মনের মধ্যে একটা সন্দেহ হলো, ভূতের গলার স্বরটা যেন কেমন নিতুর মতন। আচ্ছা, রামে মারলেও মারবে, রাবণে মারলেও মারবে, যক্ষী পিছনে লাগলেও কিছু বাঁচাতে পারবে না। একবার কাছে গিয়ে দেখাই যাক না সত্যি নিতু কিনা। বিশু ছুটে ভূতটার কাছে গেল, কিন্তু সে আরও জোরে কাঁদতে আরম্ভ করেছে। ওগো যক্ষী মশাই, দোহাই তোমার, আমায় মেরো না, আমি তোমার কিছু করিনি, শুধু নিজের বাড়ি যাচ্ছি। বিশু ভাবল এ তো ভালো আপদ হলো দেখছি। আমি মরছিলাম যক্ষীর ভয়ে, আর বাঁদরটা কিন্তু আমাকেই যক্ষী ঠাউরেছে। সে অন্ধকারে হাতড়ে ভয়ে ভয়ে ভূতের গায়ে হাত দিয়ে বললে, ওরে নিতে, ভূত নয় রে বাঁদর, আমি বিশু, তোমার দাদা। নিতু বলল, যক্ষী মশাই তুমি বুঝি জাদুবিদ্যা শিখেছ? ইচ্ছে হতেই এমনি আমার দাদা সেজে বসলে, দোহাই আমায় খেও না। বিশু তার মাথায় একটা চাঁটি দিয়ে বললে, ফের যক্ষী যক্ষী করবি তো চাঁটিতে মাথা তালু উড়িয়ে দেব। তোকে কে বলেছে আমি যক্ষী? নিতু এইবার কোনো রকমে উঠে বসে বললে, বাবা এত বড় মাথা নিয়ে অন্ধকারে আমবাগানে ভূত ছাড়া কি মানুষের বেরোয়? তাছাড়া আলোটা যে যক্ষীর বাতির মতো একবার নিভছিল আর একবার জ্বলছিল। বিশু বললে, ভূত পাছে আমায় দেখে ফেলে সেই ভয়ে আমি আলোটা থেকে থেকে আড়াল করছিলাম, তোর আলোটা তো থেকে থেকে নিভে যাচ্ছিল। নিতু বললে, আমার মোটে আলো কিছুই নেই। একটা মোমবাতি পকেটে নিয়ে খানিক জ্বলেই নিভে গেল। তা গাছের গোড়ায় বসে বসে বারবার দেশলাই জেলে সেটাকে জ্বালাতে চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত পারলাম না। হাওয়াতে বটগাছের ঝুড়িগুলো দুলছিল, পাতা নড়ছিল, সে মহা মুশকিল। বিশু বললে, তাই দেখে আমি ভাবলাম যক্ষী বুঝি জটা নাড়ছে। ঢের নেমন্তন্ন খাওয়া হয়েছে বাবা, চল এবার দুজনে বাড়ি পালাই। মা তার একজোড়া ভূতকে দেখে খুব খুশি হবেন। নমস্কার, আমার এই আমবাগানের ভূতের গল্প আপনাদের কীরকম লাগলো শুনতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহ দেয়।
আর যদি আমার এই গল্প আপনাদের ভালো লেগে থাকে, আমার এই গল্প পাঠ, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি আরও অনেক গল্প আপনাদের এরকম ভূতের বা অন্যান্য গল্প আপনাদের পাঠ করে শোনাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আবার কোনো একটা ভিডিও, কোনো একটা গল্প নিয়ে আমি চলে আসবো আপনাদের কাছে। আজকের মতো টাটা।